নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনি যদি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার একজন উপভোক্তা কিংবা বেনিফিশিয়ারি হয়ে থাকেন, এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 16তম কিস্তির টাকা যখন উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, তখন কৃষকেরা 2000, 4000, 6000, 8000 টাকা পর্যন্ত টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। আজকের এই ভিডিও থেকে সেই তথ্য আমি আপনাদের দেব। কারা 4000, 6000, 8000 টাকা পাবে, কারা 2000 টাকা পাবে, সমস্ত ডিটেলসটা আপনাদের এই ভিডিও থেকে শেয়ার করব। আপনারা জানেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 16তম কিস্তির টাকা মাননীয় প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলা থেকে 28শে ফেব্রুয়ারি সরাসরি ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 16তম কিস্তির টাকা ট্রান্সফার করা হবে। তো তার আগে আমরা দেখে নেব কোন কোন কৃষকেরা 4000, 6000, 8000 টাকা পাবে। ভিডিওটি ভালোভাবে দেখুন, ভালোভাবে বুঝুন। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এর জন্য আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম PFMS এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এখানে দেখতে পাবেন ডিবিটি স্ট্যাটাস অফ বেনিফিশিয়ারি অ্যান্ড পেমেন্ট ডিটেলস। নিচের দিকে স্ক্রল করলে দেখুন এখানে ক্যাটাগরি অপশানটি রয়েছে। তো ক্যাটাগরি অপশানে আপনারা অসংখ্য অপশান পাবেন। এখান থেকে দেখুন পিএম কিষাণ সম্মান নিধি যোজনা যে অপশানটি রয়েছে দ্বিতীয়ত, আপনি এই অপশান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ডিবিটি স্ট্যাটাস রয়েছে পেমেন্ট, এটা পেমেন্টটি থাকবে। এবার এখান থেকে আর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনার এন্টার দ্য অ্যাপ্লিকেশান আইডি, আপনার যে অ্যাপ্লিকেশান আইডি সেটা আপনি এখানে দেবেন। দেওয়ার পর এই যে ওয়ার্ড ভেরিফিকেশান অপশানটি রয়েছে, এখানে নিচে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি দিয়ে ওয়ার্ড ভেরিফিকেশানে দিতে হবে। দিয়ে আপনি সার্চ বাটনের উপরে ক্লিক করে দেবেন। বন্ধুরা, সার্চ বাটনের উপরে ক্লিক করলে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার স্ট্যাটাস আপনার সামনে অন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশান আইডি, বেনিফিশিয়ারি নেম, বেনিফিশিয়ারি কোড এগুলো দেখতে পাবেন। এবার এখানে আপনাকে যেটা দেখতে হবে, অ্যামাউন্টের জায়গায় আপনার 2000 টাকা রয়েছে কিনা, রিকোয়েস্ট ডেটের জায়গায় এই জায়গায় আপনার ডেট পড়েছে কিনা। যদি না ডেট পড়ে তাহলে আপনার ক্ষেত্রে টাকা পেতে সমস্যা হতে পারে। ভ্যালিডেশন স্ট্যাটাসে ভ্যালিডেটেড হয়েছে কিনা এবং তারিখটা কবে ভ্যালিডেটেড হয়েছে সেটা আপনাকে দেখতে হবে। ফান্ড স্ট্যাটাসে অ্যাপ্রুভড বাই এজেন্সি রয়েছে কিনা এটাও আপনাকে দেখতে হবে। স্যাংশন অফ স্ট্যাটাস এটা রয়েছে কিনা আপনাকে দেখতে হবে। ফাইল স্ট্যাটাস দেখুন সেন্ড টু ব্যাংক এটাও হয়েছে কিনা এটাও আপনাকে দেখে নিতে হবে। আমি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের আগেও দেখিয়েছিলাম ফান্ড ট্রান্সফার অর্ডার, যেটা এফটিও প্রসেস ইয়েস হয়ে গেছে অলরেডি কৃষকদের। যেটা আগে আমরা যেভাবে স্ট্যাটাস দেখতাম সেখানে এফটিও স্ট্যাটাস ইয়েস থাকতো, তো সেটা হচ্ছে ফান্ড ট্রান্সফার অর্ডার। তো সেখানে যদি আপনার ইয়েস থাকে তাহলে এখানে কিন্তু সেন্ড টু ব্যাংক চলে আসবে ফাইল স্ট্যাটাসের জায়গায়, ঠিক আছে। এবারে আরও একটা অপশান আপনাকে দেখতে হবে, ক্রেডিট স্ট্যাটাস। এই জায়গাতে আপনার পেমেন্ট পেন্ডিং রয়েছে কিনা এটা আপনাকে দেখতে হবে। এবারে এই জায়গাটা দেখুন ইনকাম সাপোর্ট ইনস্টলমেন্ট 8, অর্থাৎ যে ইনস্টলমেন্টের টাকাটি আপনি পেতে চলেছেন সেটা 8 নম্বর কিস্তি। এবারে নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি আপনার গত যে ইনস্টলমেন্টের টাকাটি পেয়েছেন সপ্তম সেটা দেখতে পাবেন। এবার কথা হচ্ছে কোন কোন কৃষকরা এইবার 16তম কিস্তির টাকা যখন ট্রান্সফার করা হবে তখন 4000, 6000, 8000, 10,000 টাকা পাবে। দেখুন আপনি এইভাবে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করবেন। এই যে অপশানগুলো আমি আপনাদের দেখালাম এগুলো দেখবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, ভ্যালিডেশন স্ট্যাটাসে ভ্যালিডেটেড হয়েছে কিনা, সব কিছু ঠিকঠাক থাকার পরে আপনি দেখবেন নিচের দিকে যদি যারা মূলত ডিউ ইনস্টলমেন্টগুলি পায়নি, যারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করেছেন কিন্তু বিভিন্ন কারণবশত তাদের ডিউ ইনস্টলমেন্টের টাকা পায়নি, 3 ইনস্টল, 4 ইনস্টল বা 5 ইনস্টলমেন্টের টাকাগুলি পায়নি, তারাই এইবার 16তম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাকিয়া টাকাগুলিও পেয়ে যাবে। কারণ গতকাল একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 9 কোটি কৃষককে প্রায় 21,000 কোটি টাকা ট্রান্সফার করা হবে। তো সেক্ষেত্রে যাদের টাকাগুলি ডিউ থেকে গেছে, যারা ডিউ ইনস্টলমেন্টগুলি পাননি তাদেরই টাকা, যার যটা ইনস্টলমেন্ট ডিউ রয়েছে তারা সেই টাকাগুলি পেয়ে যাবে। কারোর যদি 2টো ডিউ থাকে সে 4000 টাকা পাবে, কারোর যদি 3টে ডিউ থাকে সে 6000 টাকা পাবে, কারোর যদি 4টে ডিউ থাকে সে 8000 টাকা পেয়ে যাবে।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা থেকে। এবারে আপনি পাবেন কিনা কিভাবে বুঝবেন? দেখুন, এখানে যেমন এই ব্যক্তি অষ্টম ইনস্টলমেন্টের টাকা পাবে, এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। নিচের দিকে সপ্তম ইনস্টলমেন্টের টাকা পেয়ে গিয়েছে সেটা দেখাচ্ছে। এবার যদি আপনি ধরুন সপ্তম ইনস্টলমেন্টের টাকা পাবেন, আপনাকে এই জায়গায় দেখাচ্ছে সপ্তম ইনস্টলমেন্ট। এবারে গত আপনি 2টা ইনস্টলমেন্ট ছেড়ে এসেছেন, 6th ইনস্টলমেন্ট এবং 5th ইনস্টলমেন্ট। তাহলে সেই 6th ইনস্টলমেন্ট এবং 5th ইনস্টলমেন্ট আপনাকে এই নিচের দিকে দেখিয়ে দেবে। অর্থাৎ এই রকম 3টা অপশান আপনাকে দেখাবে যে ইনকাম সাপোর্ট ইনস্টলমেন্ট 5th, ইনকাম সাপোর্ট ইনস্টলমেন্ট 6, ইনকাম সাপোর্ট ইনস্টলমেন্ট 7। এই রকম যদি আপনাদের সামনে স্ট্যাটাস আসে তাহলে আপনি ধরে নেবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 16তম কিস্তির টাকার সঙ্গে আপনি যে ডিউ টাকাগুলি পাননি সেগুলো আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটিতে আপনাদের বোঝাতে পেরেছি, কারণ ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলা থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 16তম কিস্তির টাকা 28শে ফেব্রুয়ারি প্রায় 9 কোটি কৃষকের ব্যাংকে ট্রান্সফার করবেন, প্রায় 21,000 কোটি টাকা। ভিডিওটি যদি কাজে এসে থাকে ভিডিওটিতে লাইক করুন এবং এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশানগুলি সবার আগে আমাদের চ্যানেলে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।